আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। 21শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক ভাষা দিবসে সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সাংবাদিক সম্মেলনে এ কথা জানান র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি আরও বলেন, র্যাবের ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল, অবজারভেশন পোস্ট ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা জানানো নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় র্যাব। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য র্যাবের সার্বিক ব্যবস্থাপনায় উল্লিখিত এলাকাকে 5টি সেক্টরে বিভক্ত করে অবজারভেশন চেকপোস্ট সহ বিভিন্ন দলে বিভক্ত করে র্যাব সদস্যগণ পুলিশের সাথে প্রয়োজনীয় সমন্বয়পূর্বক 3 স্তরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধকল্পে ছদ্মবেশ ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও টহলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বরেণ্য চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই। শনিবার সকাল 9টায় পুরান ঢাকার সূত্রাপুরে তার নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শারীরিক জটিলতা নিয়ে বিভিন্ন সময় হাসপাতালে ভর্তি ছিলেন জনপ্রিয় এই অভিনেতা। তার চলে যাওয়ায় শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। গুণী এই অভিনেতার জীবন ও কর্ম নিয়ে তরিকুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান ছিলেন একাধারে পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপকার এবং গল্পকার। অভিনয়ের জন্য একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শিল্পকলায় অবদানের জন্য 2015 সালে পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা 21শে পদক। এটিএম শামসুজ্জামান 1941 সালের 10ই সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। থাকতেন পুরান ঢাকার দেবেন্দ্রনাথ দাস লেনে। পড়াশোনা করেছেন ঢাকার পকুজ স্কুল, কলেজিয়েট স্কুল এবং রাজশাহীর লোকনাথ হাই স্কুলে। 1961 সালে পরিচালক উদয়ন চৌধুরীর বিশ্বকন্যা চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্র জীবনের শুরু। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন তিনি। অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দায় আগমন 1965 সালে নয়নমণি চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর 1987 সালে কাজী হায়াৎ পরিচালিত দায়ীকে চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2017 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করেন তিনি। গুণী এ অভিনেতার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি তার বাণীতে এটিএম শামসুজ্জামানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। অপর বাণীতে প্রধানমন্ত্রী বলেন, এটিএম শামসুজ্জামান দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন। পরপারে ভালো থাকুন গুণী অভিনেতা এটিএম শামসুজ্জামান। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, বিনোদন ডেস্ক। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় 2 বাস শ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে দক্ষিণাঞ্চলের 17টি রুটে বাস চলাচল বন্ধ করে দিল বাস শ্রমিক ও মালিকরা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পুলিশ গেল রাতে বাস শ্রমিক ফিরোজ ও রনিকে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে তাদের মুক্তির দাবিতে বাস মালিক ও শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ ঘটনায় দক্ষিণাঞ্চলের 21টি রুটে যাত্রী পরিবহন বন্ধ থাকায় চলাচলরত যাত্রীদের ভোগান্তি চরমে। যাত্রীরা পায়ে হেঁটেই বিকল্প পথে যাচ্ছেন গন্তব্যে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা। এতে অংশ নেয় 5,500 প্রতিযোগী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন লিবিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল SM শামীমুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 10 দিনব্যাপী রংপুর চেম্বার অব কমার্স মুজিব বর্ষ ব্যাডমিন্টন প্রতিযোগিতা 2021-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হলো শুক্রবার 19 ফেব্রুয়ারি সন্ধ্যায় জেলা প্রশাসক আসিফ আহসানের উপস্থিতিতে মুস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী। শুক্রবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ার গেরুয়া বাজার এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আহত হয় অন্তত 40 জন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 4টি মোটরসাইকেলও ভাঙচুর করে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। সাপ্তাহিক ও 21 ফেব্রুয়ারি মিলে 3 দিনের ছুটিকে ঘিরে দেশের দক্ষিণবঙ্গের 21 জেলার ঘরমুখ মানুষের ঢল নামে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। টানা দ্বিতীয় দিনের মতো শনিবার সকাল থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে ছোট বড় যানবাহনে ঘরমুখ মানুষ শিমুলিয়া ঘাট হয়ে ফেরি, লঞ্চ ও স্পিডবোটে করে পদ্মায় পাড়ি দিচ্ছেন। যাত্রীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে এ সুযোগকে কাজে লাগিয়ে যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। এদিকে যাত্রী চাপ সামাল দিতে একই অবস্থা মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষের। দেশের গুরুত্বপূর্ণ নৌপথ পাটুরিয়ায় দৌলতদিয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের জনস্রোত। এতে ঢাকা আরিচা মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ফেরি ও লঞ্চে কাউকেই দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানতে। অযত্ন আর অবহেলায় পড়ে রয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি গ্রামে ভাষা শহীদ আব্দুল জব্বারের স্মৃতি বিজড়িত নানা নিদর্শন। এ ভাষা সৈনিকের নামে একটি শহীদ মিনার নির্মাণ করা হলেও সংরক্ষণের অভাবে হচ্ছে বিনষ্ট হয়ে পরিণত হয়েছে চারণভূমিতে। শহীদ মিনারে যাতায়াতের নেই কোনো সুব্যবস্থাও। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন নয়নমণি। 1952 সালের 21 ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন ভাষা শহীদ আব্দুল জব্বার। তার জন্ম 1919 সালের 10 অক্টোবর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে। পরবর্তীতে হালুয়াঘাটের শিমুলকুচি গ্রামে এসে সপরিবারে বসতি স্থাপন করেছিলেন। হালুয়াঘাটে আব্দুল জব্বারের স্মৃতি বিজড়িত নিদর্শনগুলো বর্তমানে পড়ে রয়েছে জরাজীর্ণ অবস্থায়। যথাযথ সংরক্ষণের দাবি সচেতন মহলের। সরকারি কাজকর্মের সাথে জড়িত আছেন যেন শহীদ মিনারের রাস্তাঘাটগুলি তারা সুন্দরভাবে করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ। যাদের ত্যাগের বিনিময়ে বাঙালি জাতির যে সত্তা, বাঙালি জাতি যে অধিকার ছিনিয়ে নিয়েছিল, সেই অধিকারকে সমুন্নত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এটি অবিলম্বে সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জোর দাবি জানাচ্ছি। শিমুলকুচি গ্রামে শায়িত আছেন শহীদ জব্বারের মাতা সাফাতুন্নেসা, তার স্ত্রী আমেনা খাতুন ও 3 ভাই আব্দুল কাদির, আব্দুল আউয়াল ও আব্দুল হাকিম। স্থানীয়দের দাবি শহীদ জব্বারের মাতার কবরস্থানটির বাউন্ডারি ওয়াল নির্মাণ সহ শহীদ জব্বারের নামে একটি রাস্তা ও কলেজ নির্মাণ করা। একটা শহীদ মিনার আমরা 21 ফেব্রুয়ারিতে সম্মান প্রদর্শন করার জন্য বা দেখার জন্য আসি। এখানে রাস্তাঘাটের এতই বাজে অবস্থা যে এখানে কোনো রাস্তাই নেই। ভাষার জন্য যিনি যুদ্ধ করে মারা গেছেন, যে মাতৃভাষার জন্য উনারই শ্রদ্ধেয় মা এখানে শুয়ে আছেন, এটা যেন আমরা সহজে বুঝতে পারি, সবাই বুঝতে পারে। আমার মনে এই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি আকর্ষণ করছে। শহীদ জব্বারের নামে নির্মিত শহীদ মিনার পর্যন্ত রাস্তার দাবি এই কর্মকর্তার। ভাষা শহীদ আব্দুল জব্বারের নামে যে শহীদ মিনারটি নির্মিত হয়েছে, সেই শহীদ মিনারটি জীর্ণ শীর্ণ অবস্থা আছে, তার উন্নয়ন প্রয়োজন এবং সেই শহীদ মিনারের রাস্তাঘাটের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থী সহ এলাকার লোকজন 21 ফেব্রুয়ারিতে যাতায়াত করতে পারে না। সেই শহীদ মিনার পর্যন্ত আমি রাস্তা দাবি করছি।
ভাষা শহীদ আব্দুল জব্বারের স্মৃতিময় স্থানগুলোর বিষয়ে মন্তব্য করেননি হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম। যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি কথা বলার অধিকার, পেয়েছি মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা, সে সকল শহীদ বীর সেনাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। তাদের স্মৃতি বিজড়িত নিদর্শনগুলো যথাযথ সংরক্ষণের দাবি সবার। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।